দেখুন এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের একটি ইন্ডাকশন কুকারের সার্কিট। আজকে থেকে আমরা কম্পোনেন্টে চলে গেলাম। আজকে থেকে আমরা যেটা শিখবো সেটা হলো কম্পোনেন্ট। এর মাঝে আমি দুই একটা কথা আপনাদেরকে বলে দিই, এটাই আমার বলার বাকি ছিল। আপনারা অবশ্যই সকলে একটা ইন্ডাকশন কুকারের সার্কিট এবং একটা ইনফ্রারেড কুকারের সার্কিট সংগ্রহ করবেন। অবশ্যই একটা ইন্ডাকশন কুকারের সার্কিট এবং একটি ইনফ্রারেড কুকারের সার্কিট সংগ্রহ করবেন। আপনি যেহেতু কোর্স করতে এসেছেন, আপনি যদি কোর্সটা পরিপূর্ণ করতে চান, পরিপূর্ণ শিখতে চান, তাহলে আপনাকে এই দুটো সার্কিটে টাকা ইনভেস্ট করতে হবে। আপনি আপনার আশেপাশের দোকান থেকে কিনে নেবেন, যদি পুরনো পান পুরনো নিয়ে নেবেন, যদি নষ্ট পান নষ্ট নিয়ে নেবেন, যদি নতুন পান নতুন নিয়ে নেবেন, ঠিক আছে? আর স্যার আমি চার পাঁচটা সার্কিট সংগ্রহ করছি, এখন কোনটা ইনফ্রারেড আর কোনটা ইন্ডাকশন বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন। আর যারা সংগ্রহ করতে পারবেন না, একান্ত সংগ্রহ করতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সাপোর্ট দিব। আমার কথা বুঝছেন? আগে আপনি ট্রাই করুন আপনার আশেপাশে পাওয়া যায় কিনা। যদি না পান তাহলে তাহলে আমরা আপনাকে সাপোর্ট দেব, কোনো সমস্যা নেই। আপনারা অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো স্টপ করুন, মাইক্রোফোন ওপেন করবেন না। গতকালকে কিন্তু একজনকে রিমুভ করে দিয়েছি। আমার কিন্তু টাকার চাহিদার থেকে শিক্ষার চাহিদা অনেক বেশি, আমি কিন্তু আগেই বলে দিলাম। আমার টাকার চাহিদার থেকে শিক্ষার চাহিদা অনেক বেশি, এই জন্য মাইক্রোফোন ওপেন করে আরেকজনকে ডিস্টার্ব করবেন না। আপনি যদি বলেন যে ক্লাস শেষে আমার সাথে 3-4 ঘন্টা ডিসকাশন করবেন, আমার কোনো সমস্যা নেই। আমার এই টেপে চার্জ যতক্ষণ আছে আর নেট যতক্ষণ আছে আপনার সাথে আমি ডিসকাশন করতে পারবো, আমার কোনো বিরক্তি নেই। কিন্তু ক্লাস চলাকালীন অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। মাইক্রোফোন ওপেন করলে নয়েজ আসে, ঠিক আছে? এটা কে আমার কথা শুনে না কিন্তু মাইক্রোফোন ওপেন করে রাখছে? সাগর মোহাম্মদ। আচ্ছা যাই হোক, আমাদের আজকের ক্লাস রেজিস্টর নিয়ে এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। খুব ভালোভাবে জেনে রাখুন। দেখা যায় না? ভালো দেখা যাচ্ছে না। কি বলেন? তাহলে আমি এতক্ষণ কথা কইলাম, স্ক্রিন কালো হয়ে গেছে স্যার, দেখা যাচ্ছে না মাত্র। স্ক্রিন কি এখনই কালো হলো না আগে থেকেই? স্যার মাত্র কালো হয়ে গেছে, মাত্র কালো হয়ে গেছে। কি কয় এই দাঁড়ান, স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন পরে নিব, ডিসকাশনের সময় থাকবেন, প্রশ্ন নিব। এখন কোনো প্রশ্ন নেই, প্রশ্নের সময় শেষ। ডিসকাশনে মাইক্রোফোন সাইলেন্ট করুন, কেউ খুলবেন না। আমার সাথে কথা বলতে চাইলে লাস্টে থাকবেন, ক্লাস শেষে যদি 2-3 ঘন্টা বলেন 2-3 ঘন্টাও সময় দেব, কোনো সমস্যা নেই। এখন কেউ মাইক্রোফোন ওপেন করবেন না, আগে ক্লাসটা করুন। কালকের ক্লাস নিয়ে প্রশ্ন, আজকের ক্লাস নিয়ে প্রশ্ন, কালকের আগের দিনের ক্লাস নিয়ে প্রশ্ন, যা প্রশ্ন আছে সব আমি লাস্টে নিব। আগে ক্লাসটি করুন, তারপরে। আজকের আমাদের ক্লাস রেজিস্টর। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর, ঠিক আছে? এই যে কম্পোনেন্টটা, এই যে দেখুন অনেকগুলো কালার দেওয়া আছে, এই কালারগুলো যে কম্পোনেন্টের মধ্যে থাকবে তাকে বলা হয় রেজিস্টর। তো এই রেজিস্টর কথাটা কোথা থেকে আসলো এটা আমাদেরকে একটু জানতে হবে, একটু হালকা পাতলা জানতে হবে। আমরা গত প্রথম ক্লাস করেছিলাম, আমাদের যে প্রথম ক্লাসটি ছিল সেখানে আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছিলাম। ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স গেল কোথায়? এই যে দেখুন আমরা বলেছিলাম, প্রথম যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে বলেছিলাম এই যে পানির ট্যাপ, এটা হলো কি? এটা হলো আর, অর্থাৎ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকেই রেজিস্টর এসেছে। এই রেজিস্ট্যান্স শব্দের অর্থ বাধা, রেজিস্টর শব্দের অর্থ বাধা। মাইক্রোফোন সাইলেন্ট না করলে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দিব। মাইক্রোফোন কে আমার স্ক্রিন চলে যাবে কেন? সকলের কি একই অবস্থা? জি স্যার, মাঝে মাঝে চলে যেত, কালো হয়ে আছে। এই দুয়ারটা খোলো তো। আচ্ছা দাঁড়ান, আমি নেটটা একটু কাছে নিয়ে আসি, ওয়েট করেন। এই দুয়ারটা খোলো, আমার মোবাইলটা দাও।
নেট মনে হয় সমস্যা, এই জন্য স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। বলো। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা মাইক্রোফোন সাইলেন্ট করুন, মাইক্রোফোন সাইলেন্ট করুন, ঠিক আছে? আমরা প্রথম যে ক্লাস করেছিলাম সেই ক্লাসে বলেছিলাম পানির ট্যাপ, এটা হলো আর অর্থাৎ রেজিস্ট্যান্স, যেটা কি করতেছে, যেটা আমার পানিকে বাধা দিচ্ছে, অর্থাৎ আমার কারেন্ট অর্থাৎ আই কে বাধা দিচ্ছে। কারেন্টকে বাধা দিলে কি হয়, আমার এই যে এখানে যে 50 লিটার পানি ছিল, এই 50 লিটার পানির যে এখান থেকে যে একটা প্রেসার ছিল, এই প্রেসারটা অটোমেটিক এখানে কমে যায়, অটোমেটিক কমে যায়। কাকে বাধা দিলে? আমার এই কারেন্ট আই কে বাধা দিলে। এগুলো আমরা সব জেনেছি, এগুলো আমরা সব শিখেছি, ঠিক আছে? তো আমাদের এই যে রেজিস্ট্যান্স কথাটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্স কথাটা থেকেই এসেছে আমাদের রেজিস্টর। রেজিস্টর এই যে দেখুন, খুব ভালোভাবে দেখে নিন, এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। প্রতিটা রেজিস্টরের গায়ে দেখবেন কিছু কালার আছে, এই যে এইভাবে করে যে কালার গুলো দেখবেন, যে কম্পোনেন্টের মধ্যে এইভাবে করে কালার দেখবেন, সেই কম্পোনেন্টটার নামই হলো রেজিস্টর, ঠিক আছে? তো রেজিস্টর নিয়ে আজকে আমরা ডিটেলসে শিখবো। দেখুন, আমরা এখানে লিখেছি, সরি, আমরা এইখানে লিখেছি, আপনারা দেখুন, এই যে রেজিস্টরের মান নির্ণয়ের পদ্ধতি। রেজিস্টরের মান নির্ণয়ের পদ্ধতি, আমাদের রেজিস্টর মূলত দুই প্রকার। এই যে রেজিস্টর দেখতে পাচ্ছেন, রেজিস্টরের প্রকারভেদ আমি লিখে দিয়েছি এখানে। এই ছবিটা গ্রুপেও দেওয়া আছে, এই ছবিটা গ্রুপেও দেওয়া আছে। এক নাম্বার হলো ফিক্সড টাইপ রেজিস্টর, দুই নাম্বার হলো ভেরিয়েবল রেজিস্টর, ঠিক আছে? ফিক্সড টাইপ রেজিস্টর, যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না। এগুলো কিন্তু সহজ বিষয়, আপনি চাইলে লিখে রাখতে পারেন, আর যদি মনে রাখতে পারেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। ফিক্সড টাইপ রেজিস্টর, যে রেজিস্টরের কোনো মান পরিবর্তন করা যায় না। দুই নাম্বার হলো ভেরিয়েবল রেজিস্টর, যে রেজিস্টরের মান আমরা পরিবর্তন করতে পারি, যে রেজিস্টরের মান আমরা পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি ফিক্সড টাইপ রেজিস্টরের কথা বলি, এই যে রেজিস্টর গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফিক্সড টাইপ রেজিস্টর। এই যে একটা চলে গেছে, আচ্ছা চলে আসছে। এই যে রেজিস্টর গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টর গুলোকে বলা হয় ফিক্সড টাইপ রেজিস্টর, কারণ এগুলোর মান কখনো পরিবর্তন করা যায় না। এগুলোকে আগে রিমুভ করি, কে ওপেন করছে? এই রেজিস্টর গুলোর মান কখনো পরিবর্তন করা যায় না। আমি আবারও বললাম, আপনারা কি বলেন, স্ক্রিন কালো হয়ে গেছে? সকলের কি একই অবস্থা? না স্যার, এখন তো ঠিক আছে স্যার। আমাদের নেট সমস্যা, যাদের কালো হচ্ছে আপনারা একটু কেটে দিয়ে আবার যুক্ত হন, কেটে দিয়ে আবার যুক্ত হন। আমার এখানে নেট তো ভরপুর আছে, ঠিক আছে? তো এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ফিক্সড টাইপ রেজিস্টর। এই রেজিস্টরের মান আমরা কখনো পরিবর্তন করতে পারি না, এই রেজিস্টরের মান আমরা কখনো পরিবর্তন করতে পারি না। ভেরিয়েবল রেজিস্টর আমাদের অনেকগুলো আছে, ভেরিয়েবল রেজিস্টর আমাদের অনেকগুলো আছে, এর মধ্যে আমরা দুই পদের কাজ শিখবো। ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে আমাদের একটা রেজিস্টর আছে, সেটা হলো এনটিসি। এই যে দেখুন এনটিসি, এই যে এখানে যত রেজিস্টর গুলো দেখতে পাচ্ছেন, এই যে এটাও ভেরিয়েবল রেজিস্টর এনটিসি, এটাও এনটিসি ভেরিয়েবল রেজিস্টর, এটাও এনটিসি ভেরিয়েবল রেজিস্টর, এটাও এনটিসি ভেরিয়েবল রেজিস্টর, এটাও ভেরিয়েবল রেজিস্টর। এগুলো সবই এনটিসি, এখানে যা দেখতে পাচ্ছেন সবই এনটিসি। এক একটা এক এক পদের মানে এক এক পদের বলতে এক একটা এক এক জায়গায় ব্যবহার করা হয়। সবগুলোই এনটিসি, সবগুলোই একই কাজ করে, কিন্তু এক একটি এনটিসি এক এক জায়গায় ব্যবহার করা হয়। যেমন আমাদের ইন্ডাকশন কুকারে যেটা ব্যবহার করা হয়, সেটা হলো এই টাইপের এনটিসি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের যে ইন্ডাকশনের টপ সেন্সর আছে, অর্থাৎ কয়েলের মাথায় আপনি দেখবেন, এই যে দেখুন, এটা হলো টপ সেন্সর। আমাদের যে ইন্ডাক্টর কয়েল আছে, ইন্ডাক্টর কয়েলের মাথায় এটি থাকে। এই যে দেখুন, এখানে বসানো আছে এনটিসি, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টর। তার মান পরিবর্তন হবে। এবং আরেক পদের যেটা আছে আমাদের কাছে, ওটা আমরা চিনবো। এই দুটোই আমাদের কাজে লাগে, আর কোনোটা কাজে লাগে না। আমাদের ইন্ডাকশন ইনফ্রারেডে আর কোনোটা ব্যবহার হয় না, ঠিক আছে?
ধরে থাকুন, এই যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পি সেট, এটার নাম হলো পি সেট। আমরা অনেকে বলি ভিআর, এটা ভিআর বললে ভুল হবে। কেন আমরা ভিআর বলবো না? কেন বলবো না? কারণ ভিআর বলতে বোঝায় ভেরিয়েবল রেজিস্টার, এবং ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে অনেকগুলো আছে। যেমন আমরা এনটিসি দেখলাম একটু আগে, এনটিসি দেখলাম, এটার নাম হলো পি সেট। ঠিক আছে, এটার নাম হলো পি সেট। আমি 2-3 বার আপনাদেরকে রিপিট করলাম, যাদের প্রয়োজন হবে আপনারা খাতায় লিখে রাখুন, এটার নাম হলো পি সেট। ঠিক আছে, এটা হলো আমাদের ইন্ডাকশন কুকারে ব্যবহার হয়, ইনফ্রারেড কুকারে, ইনফ্রারেডে ব্যবহার হয় না, ইন্ডাকশনে ব্যবহার হয় আমাদের। তাহলে আমরা যেটা জানলাম সেটা কি, ফিক্সড টাইপ রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টর। তো আমাদের যে এই যে ফিক্সড টাইপ রেজিস্টর, সরি দাগাইছি আরেক জায়গায়, আমাদের যে ফিক্সড টাইপ রেজিস্টর আছে, এই যে ফিক্সড টাইপ রেজিস্টর আছে, এই রেজিস্টর আবার 2 প্রকার। একটা হলো কার্বন ফিল্ম রেজিস্টর আর একটা হলো মেটাল ফিল্ম রেজিস্টর। ঠিক আছে, আমাদের যে ইন্ডাকশন ইনফ্রারেডের কুকারের সার্কিট আছে, ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকারের সার্কিট আছে, এই 2 পদের রেজিস্টরই ব্যবহার হয়, এবং এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, আপনি যদি কার্বন ফিল্মের জায়গায় মেটাল ফিল্ম দেন, ঠিক আছে, সরি কার্বন ফিল্মের জায়গায় মেটাল ফিল্ম না, আমাদের মেটাল ফিল্মের জায়গায় যদি আপনি কার্বন ফিল্ম দেন তাহলে প্রবলেম হবে, আমাদের কার্বন ফিল্মের জায়গায় মেটাল ফিল্ম, মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। আপনারা যদি এই যে মেটাল ফিল্মের জায়গায় কার্বন ফিল্ম ব্যবহার করেন তাহলে প্রবলেম হবে, কিন্তু কার্বন ফিল্মের জায়গায় যদি মেটাল ফিল্ম ব্যবহার করেন তাহলে প্রবলেম হবে না। এখন আমরা কার্বন ফিল্ম এবং মেটাল ফিল্ম এই জিনিসটা শিখবো, জানবো। যারা যারা নতুন বিষয়গুলোকে নোট করবেন, আমি ভিডিও রেকর্ডিং দিয়ে দিব, প্রয়োজনে আপনারা সেই রেকর্ডিং গুলো আবার দেখবেন, দেখে এগুলো নোট করবেন, এগুলো খুব প্রয়োজনীয়। যেহেতু আমাদের এখানে মাইক্রো কন্ট্রোলারের কাজ হয় এবং আমাদের কাজ সব ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের। আমার কথা বুঝছেন? তো এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটাকে বলা হয় কার্বন ফিল্ম রেজিস্টর। ঠিক আছে, কিভাবে বুঝবেন এটা কার্বন ফিল্ম রেজিস্টর? এটার মধ্যে আছে 4টা কালার, এই যে 1টা 2টা 3টা 4টা, কালারটা চেঞ্জ করে নিই তাহলে মনে হয় বুঝতে পারবেন। একই কালার হয়ে গেছে তো এজন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই যে এটা কালার করে নিই, এই যে একটা কালার, 2টো কালার, 3টা কালার, 4টা কালার, এই 4টা কালার আমরা যেখানে দেখবো সেটা হলো কার্বন ফিল্ম রেজিস্টর। এবং আমাদের এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা হলো মেটাল ফিল্ম রেজিস্টর। এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা হলো মেটাল ফিল্ম রেজিস্টর। কিভাবে চিনবেন? মেটাল ফিল্ম রেজিস্টরে আমাদের 5টা কালার থাকবে, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5। ঠিক আছে, আমাদের 5টা কালার আমরা যেখানে দেখতে পাবো সেটা হলো আমাদের মেটাল ফিল্ম রেজিস্টর, এবং এই 4টা কালার যেখানে দেখতে পাবো সেটা হলো আমাদের কার্বন ফিল্ম রেজিস্টর। আমাদের কার্বন ফিল্ম যে রেজিস্টর গুলো আছে, এই যে কার্বন ফিল্ম রেজিস্টরের থেকে মেটাল ফিল্ম রেজিস্টর অনেক উন্নত মানের, কার্বন ফিল্ম রেজিস্টরের থেকে মেটাল ফিল্ম অনেক উন্নত মানের, খুব ভালোভাবে মাথায় রাখবেন। এবং এগুলোর টলারেন্স খুব কম, এগুলোর টলারেন্স বেশি থাকে, এগুলোর টলারেন্স কম থাকে, এই জন্য এগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। এগুলো নিম্নমানের রেজিস্টর, খুবই নিম্নমানের রেজিস্টর। আমি আপনাদেরকে গ্রুপে একটি চার্ট দিয়েছি, আমি চার্টটা আগে নিয়ে আসি, ওয়েট করুন, ধরে থাকুন, আমি চার্টটা নিয়ে আসি। আমাদের শান্ত ভাই আপনি আছেন? আপনি একটু মাইক্রোফোনটা ওপেন করে বলবেন, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি আগের মতো প্রবলেম আছে? দেখা যাচ্ছে। অন্য কেউ মাইক্রোফোন ওপেন করবেন না, আমি নাম ধরে বলে দিয়েছি। ঠিক আছে, অনুগ্রহ করে আপনাদের সব কথা শুনবো, আপনাদের যার যা কথা আছে কোনো কথাই আমি বাকি রাখবো না। আপনি যদি আরে গেল কই, একটু আগে না নামাইলাম, এই যে পাইছি। আপনারা গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকে আপনারা দেখবেন এমন একটা চার্ট আমি দিয়েছি এবং পিডিএফ আকারে দিয়েছি। সেখানে পৃথিবীতে যত প্রকার রেজিস্টর আছে এই 4 ব্যান্ডের, অর্থাৎ কার্বন ফিল্ম রেজিস্টর যত প্রকার আছে সেগুলোর মান দেওয়া আছে, সেগুলোর একটা লিস্ট করা আছে। ঠিক আছে, তো আপনি যদি প্রফেশনাল হতে চান, আমরা এটা শিখবো কেন?
এই যে কালার কোডের মাধ্যমে মান নির্ণয়ের পদ্ধতি, এটা শিখবো কেন? এটা শিখার পেছনে একটাই উদ্দেশ্য, কারণ এখন তো স্মার্ট যুগ, আপনি মোবাইলে সার্চ করলে পান, ঠিক আছে, আপনি অ্যাপস আছে অ্যাপস ডাউনলোড করলে পান, সবকিছুই বলে দেয়। কিন্তু আপনি যদি মোবাইলে সার্চ দেন, ঠিক আছে, বা অ্যাপস এর সাহায্য নেন, আপনি কখনো প্রফেশনাল হয়ে উঠতে পারবেন না। যেমন আমি এমন একজন মানুষ, আমার সামনে আপনি একটা রেজিস্টার এনে দিবেন, আমার মনে হয় যে আমি 10 সেকেন্ড সময় লাগবে এটার মান বলে দিতে, ঠিক আছে। আমি কিন্তু মুখস্থ করি নাই, কিন্তু এই সহজ পদ্ধতিতে আপনি কিভাবে মানগুলো ক্যালকুলেশন করবেন সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে, খুবই সহজ পদ্ধতিতে। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজ কি? সেই কাজ হলো এই যে দেখুন, সরি, এই যে এইখানে দেখুন, এখানে কালার দেওয়া আছে, এই যে ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, ঠিক আছে, গ্রে, হোয়াইট, গোল্ড, সিলভার, ঠিক আছে, নান। এই কালার গুলো আপনাকে মনে রাখতে হবে, আমি ইংলিশে করাবো না, এখানে ইংলিশে আছে, আমি ইংলিশে করাবো না, আমি করাবো বাংলায়, ঠিক আছে, আমি করাবো বাংলায় এবং সহজ পদ্ধতিতে। আপনার কাজ কি? আপনার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, এর সাথে এর গুণ দিবেন, এই করবেন ওই করবেন, ওই টাইম আমার কাছে নেই। গুণের এখানে কোনো হিসাব হবে না, আমার কথা বলছেন নাই, ঠিক আছে, গুণের কোনো হিসাব হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা জাস্ট শুধু আপনি কালার গুলো মনে রাখবেন, কোন কালার কত সেটা আমরা পরে জানতেছি, ঠিক আছে। আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে ঢুকলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে একটা দেখুন, আমাদের এই যে রেজিস্টার আছে, ওয়েট করুন একটু, রেজিস্টার নিয়ে আসি, রেজিস্টারটা সব ডিলিট করে ফেলেছি। আমাদের এই যে রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুকে আমরা অহম দ্বারা প্রকাশ করব। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো অহমের চিত্র, ঠিক আছে। অর্থাৎ আপনি কোন একটা মান পেলেন, মান কত, এক্সাম্পল ধরে নিলাম 100, তো 100তে কি বুঝাবে? 100তে কি ক্যাপাসিটর বুঝাবে, রেজিস্টর বুঝাবে, না অন্যান্য কোনো কম্পোনেন্ট বুঝাবে? সেজন্য আমাদের কি করতে হবে, এই মানের সাথে, প্রতিটা মানের সাথে অহমকে যুক্ত করতে হবে। আমরা যখন অহমকে যুক্ত করব তখন আমরা বুঝতে পারবো এটা হলো একটি রেজিস্টরের ভ্যালু বা রেজিস্টরের মান, ঠিক আছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই চিত্রটাকে খাতায় টুকে রাখুন, ওকে। দেখুন এখানে একটা জিনিস আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, জিরো থেকে 999 পর্যন্ত, 0 থেকে 999 পর্যন্ত আমরা শুধু অহম দ্বারা প্রকাশ করব, শুধু এই অহম। মনে করুন আপনার 0 এসেছে, 0 অহম। 999 যখন আপনার আসবে, সরি, আপনার 999 যখন আসবে, 999 এটাকেও আমরা অহম দ্বারা প্রকাশ করব। এখানে আর কোনো কিছু যুক্ত হবে না, এরপরে দেখেন আমি লিখে দিয়েছি 1000 থেকে 9,99,999 পর্যন্ত আমরা কিলো অহম দ্বারা প্রকাশ করব। অর্থাৎ 1000-এর উপরে, মানে 1000 থেকে শুরু, 1000-এর উপরে যে মানগুলো আমাদের আসবে, 1000-এর উপরে যে মানগুলো আমাদের আসবে সেগুলোকে আমরা, 1000-এর উপরে বলতে 9,99,999 পর্যন্ত যে মান আসবে সেগুলোকে আমরা কিলোতে প্রকাশ করব। এই যে কে হবে, কে এর পাশে আমাদের অহম থাকবে। কিভাবে কে আসবে সেগুলো আমি শিখিয়ে দেব, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখুন, এরপরে আছে আমাদের 9,99,999 এর উপরে, অর্থাৎ 10 লাখের উপরে যে মানগুলো আসবে সেগুলোকে আমরা মেগা অহম দ্বারা প্রকাশ করব। মেগা অর্থাৎ এম অহম, ঠিক আছে, মেগা অহম, এই মেগা অহম দ্বারা প্রকাশ করব। বাস, যার যেটা প্রয়োজন হবে আমি রেকর্ডিং দিয়ে দিব, আপনারা প্রয়োজনে ভিডিওগুলো আবার দেখবেন, আবার দেখে সেগুলোকে খাতায় নোট করবেন যারা নতুন, ঠিক আছে। আমাদের রেজিস্টরের কালার কোডের কিছুটা পরিবর্তন, মানে হালকা কিছু পরিবর্তন এসেছে, আমরা 2007-8 সালে যা পড়েছি এখন একটু ব্যতিক্রম হয়েছে, যাই হোক। তো আপনাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হলো এই সূত্রটুকু মুখস্থ করতে হবে। এই সূত্রটুকু একবার মুখস্থ করলে পরবর্তীতে আর মুখস্থ করার প্রয়োজন হয় না, অটোমেটিকই জিভের ডগায় চলে আসে, ঠিক আছে। যেমন কি, এই যে বা, লা, ক, হ, স, নি, বে, ধু, সা, কা, ঠিক আছে। আপনাকে জাস্ট এই শুরুর অক্ষরগুলো মনে রাখতে হবে। এই শুরুর অক্ষরগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনি কালার গুলো অটোমেটিক পেয়ে যাবেন। এই যে কালার এখানে লিখেছি সেই কালার গুলো অটোমেটিক পেয়ে যাবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু শিখিয়ে দিই, ঠিক আছে, বাতে হলো বাদামি, বাদামি হলো 1 নাম্বার, ঠিক আছে।
লাতে হলো লাল, লাল হলো 2 নাম্বার। কাতে হলো কমলা, কমলা হলো 3 নাম্বার। হতে হলো হলুদ, হলুদ হলো 4 নাম্বার। শতে হলো সবুজ, সবুজ হলো 5 নাম্বার। নিতে হলো নীল, নীল হলো 6 নাম্বার। বেতে বেগুনি, বেগুনি হলো 7 নাম্বার। ধুতে ধূসর, ধূসর হলো 8 নাম্বার। সাথে সাদা, সাদা হলো 9 নাম্বার। কাতে কালা, কালা হলো 0, মানে কালো হলো 0। ঠিক আছে, কালো হলো 0। এছাড়াও আমাদের আরো দুটো কালার আছে, সেটা হলো সোনালী এবং রূপালী। সোনালী এবং রূপালী। সোনালী হলো 0.01, খুব ভালোভাবে মনে রাখুন, 0.01, এবং রূপালী হলো 0.01। রূপালী হলো 0.01, খুব ভালোভাবে মনে রাখবেন। সোনালী হলো 0.01, রূপালী হলো 0.001। ঠিক আছে, এবং আমাদের এইখানে কিছু কালার আছে, এই জায়গায় খুব ভালোভাবে খেয়াল করুন, এখানে আমাদের কিছু কালার আছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, আমি আরেকবার একটু বলে নিই, এই বাদামি, লাল, কালো, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, কালো, সোনালী, রূপালী। ঠিক আছে, এটাকে আপাতত বাদ দিন। আপনি এতটুকু, আপনার যেটা মুখস্থ করতে হবে সেটা হলো এতটুকু, এই যে এতটুকু শুধু মুখস্থ করবেন। গ্রুপে আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ঠিক আছে, এরপরে আছে আমাদের টলারেন্স। এই যে টলারেন্স, ঠিক আছে, টলারেন্সে আমাদের বসে সোনালী, কিছু দেখতে রূপালী, পাচ্ছি না আমি। বাদামি, লাল। সরি, আপনার স্ক্রিনটার কিছু আসছে না। দেখা তো যাচ্ছে, আপনি বের হয়ে আবার ঢোকেন, তাই ঠিক হবে। আপনি বের হয়ে আবার আমাদের ঢোকেন, কাছে আপনার clear net আছে। সমস্যা। আপনার নেটের সমস্যা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, মাইক্রোফোন সাইলেন্ট করুন। আপনার যে দেখতে পাচ্ছেন না, আপনি অনুগ্রহ করে কেটে দিয়ে আবার ঢুকুন। আমার কোনো পারমিশন লাগে না, আমার মিটে ঢুকতে গেলে কোনো পারমিশন লাগে না। যাই হোক, তো আমাদের এই যে টলারেন্সের 4টি কালার বসে, একটা হলো সোনালী, একটা হলো রূপালী, একটা হলো বাদামি, আর একটা হলো লাল। ঠিক আছে, টোটাল এই 4টি কালার বসে। তো এটা মুখস্থ করার প্রয়োজন নেই, আপনাকে মুখস্থ করার প্রয়োজন শুধু এতটুকু। ওকে, এখন আমরা মান নির্ণয়ের পদ্ধতি শিখবো, খুবই সহজ ভাষায়, খুবই সহজ ভাষায়, কোনো গুণ ভাগ করা ছাড়া, কোনো গুণ ভাগ করা ছাড়া। ঠিক আছে, কিভাবে সেটা একটু জেনে নি। মাইক্রোফোন সাইলেন্ট করুন, মাইক্রোফোন সাইলেন্ট করুন, মাইক্রোফোন সাইলেন্ট করুন। আমি কিন্তু বারবার বলবো না। এটা কোনটা আসলো, একটু ওয়েট করুন। আমি শুনেছি সেদিন তুমি দেখুন খুব ভালোভাবে, আমাদের কাছে একটি রেজিস্টর আছে, যে রেজিস্টরের মধ্যে কি আছে, 4টি কালার আছে, 4টি কালার আছে। যেমন এই যে এটাকে বলা হয় ফার্স্ট ব্যান্ড, এটাকে বলা হয় সেকেন্ড ব্যান্ড, এই যে লালটা সেকেন্ড ব্যান্ড, এবং এই যে 3 নম্বরে যেটা থাকে সেটা হলো মাল্টিপ্লেয়ার, মাল্টিপ্লেয়ার। ঠিক আছে, অর্থাৎ মানে প্রথম যে দুটো কালার থাকবে, এই দুটো কালার সংখ্যা হিসেবে যুক্ত হবে। যেমন আমি আমি যদি এটাকে ধরে নিই এক্সাম্পল না, আমি ধরে নিচ্ছি এটাকে যদি ধরে নিই 2, এবং এটাকে যদি ধরে নিই 3, তাহলে আমার বসবে 1 এবং 2। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলেছি, প্রথম এবং দ্বিতীয় যে কালারটা থাকবে এটাকে আমাদের সংখ্যায় যুক্ত করতে হবে। এই যে প্রথম কালার এবং দ্বিতীয় কালার সংখ্যায়, আমরা সংখ্যায় নিয়েছি। এবং তৃতীয় যে কালারটা থাকবে সোনালী এবং রূপালী বাদ দিয়ে, খুব ভালোভাবে মাথায় নিন, খুব ভালোভাবে মাথায় নিন। এই যে সোনালী দাঁড়ান একটু, এই যে এখানে যে আমাদের সোনালী আছে, এই যে সোনালী এবং রূপালী আছে, সোনালী এবং রূপালী বাদ দিয়ে, সোনালী এবং রূপালী বাদ দিয়ে আমাদের যেটা আসবে সেটা কি, সেটা হলো এই মানে এখানে যে কালারটা থাকবে 3 নাম্বার, এই যে মাল্টিপ্লেয়ার যেটাকে আমরা বলেছি, মাল্টিপ্লেয়ার। আমি যেটাকে বলেছি, আমি কিন্তু প্রতিটা কথা রিপিট করতেছি, আপনারা ভালো করে বুঝবেন। এগুলো সব সংখ্যায় শূন্য হিসেবে যুক্ত হবে। এই যে এখানে 3 ছিল, এই জন্য 3টা শূন্য হয়েছে। এখানে যদি 4 থাকতো তাহলে 4টা শূন্য হইতো, এখানে যদি 5 থাকতো তাহলে 5টা শূন্য হইতো। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বুঝাইলাম, পরে আসতেছি, ক্যালকুলেশন করবো, তো শিখাবো, শিখবো, সব শিখবো, সমস্যা নেই। ঠিক আছে, যেমন দেখুন, আমাদের কাছে একটি রেজিস্টর আছে, এটার মান যদি আমি ক্যালকুলেশন করি, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা হলো বাদামি, এটা হলো বাদামি। এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো লাল। ঠিক আছে, এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় সোনালী, সোনালী।
সোনালী, ঠিক আছে, এবং এই কালারটাও সোনালী, সোনালী, ঠিক আছে। এখন এটার মান আমরা কিভাবে করে ক্যালকুলেশন করব, কারণ এখানে দুটো সোনালী আছে, এখানে এই যে একটা সোনালী, এই যে একটা সোনালী, দুটো সোনালী আছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি, আরে সোনালী বানান ভুল লিখছি, আচ্ছা যাই হোক, আপনারা আবার আমার কিছু কইেন না, ঠিক আছে। যাই হোক, এই যে 3 নাম্বার যেটা আছে এবং 4 নাম্বার যেটা আছে, এই 4 নাম্বারটাকে আমরা ধরবো কি টলারেন্স হিসেবে, অর্থাৎ লাস্টে যে কালারটা থাকবে এটা হলো আমাদের টলারেন্স, এটা হলো আমাদের টলারেন্স। এবং এই যে আমাদের যে 3 নাম্বার যে কালারটা থাকবে, ঠিক আছে, এটা আমাদের এই দুটো কালারের সাথে যুক্ত হবে, আচ্ছা, অর্থাৎ এই 3টা কালার মিলে হলো একটা এবং এটা হলো আলাদা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটার মান ক্যালকুলেশন করি, একটু মানটা ক্যালকুলেশন আমরা শিখি, ঠিক আছে, শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। যেমন এখানে আছে বাদামি, এই যে বাদামি, বাদামি হলো 1 নাম্বার। আপনারা যদি আমার লিস্টটা দেখেন বা আমি গ্রুপে দিয়েছি, আপনারা যদি দেখেন তাহলে বুঝে যাবেন। এই যে তারপরেও যদি একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই যে দেখুন বাদামি হলো 1 নাম্বার, এই যে বাদামি 1 নাম্বার, লাল 2 নাম্বার, ঠিক আছে, এবং সোনালী 0.1 দেখুন। তাহলে আমরা এখানে বাদামি আছে, আমাদের এই যে এখানে বাদামি আছে, আমরা বাদামি 1 নিয়ে নিয়েছি, আমরা 1 নিয়ে নিয়েছি। এরপরে আছে আমাদের লাল, এই যে লাল আছে, লালের জন্য আমাদের 2 নিয়ে নিয়েছি। এরপর হবে গুণ, এরপর হবে গুণ, সোনালী এবং রূপালী যদি 3 নাম্বার ব্যান্ডে থাকে তাহলে হবে গুণ, গুণ কত হবে 0.1। শান্ত ভাই একটু ক্যালকুলেশনটা করেন তো, আমার কাছেই তো মোবাইল আছে, তো মোবাইল ফোন 12 × 0.1 কত আসে? 1.2, 1.2, এই যে 1.2, ঠিক আছে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম 0 থেকে 999 পর্যন্ত আমরা অহম দ্বারা প্রকাশ করব, শুধু অহম দ্বারা, আমি একটু মুছে নিই, হ্যাঁ, শুধু অহম দ্বারা প্রকাশ করব, এই যে অহম দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের যে মানটা আসলো সেটা কি আসলো, সেটা হলো 1.2 অহম, কারণ সে 999 থেকে, অর্থাৎ হাজারে যায়নি, হাজারে যায়নি। যদি হাজারে যেত তাহলে আমরা এখানে কে বসাতাম, আমরা সেগুলো শিখবো, তারপরে একটু বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি, আমাদের 3 নাম্বার ব্যান্ড, এই যে 3 নাম্বার ব্যান্ড, এই যে 3 নাম্বার যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডে যদি সোনালী থাকে অথবা রূপালী থাকে, এই ব্যান্ডে যদি সোনালী থাকে এবং রূপালী থাকে, তাহলে এই যে সামনের যে দুটো সংখ্যা আছে, সামনের যে দুটো কালারের দুটো যে সংখ্যা আছে, এই যে এই কালার এবং এই কালার, এখানে যে কালারই থাক সেই সংখ্যাগুলো বসিয়ে এই যে সোনালীর যে মানটা আছে, এই সোনালীর মানটার সাথে গুণ করবেন, যেটা আসবে সেটাই হলো আপনার অহম, সেটাই হলো আপনার অহম। এবং আরো যদি আপনাকে শর্টকাটে বলি, খুবই মানে স্পষ্ট ভাবে মনে রাখবেন, 3 নাম্বার ব্যান্ডে, 3 নাম্বার ব্যান্ডে যদি সোনালী অথবা রূপালী থাকে সেটা সবসময় অহম হবে, সেটা সবসময় অহম হবে। কিলো অহম, মেগা অহমে কখনো 3 নাম্বারে সোনালী বা রূপালী থাকে না, সোনালী বা রূপালী থাকে না। এরপরে আমরা আরেকটা ক্যালকুলেশন করব, এক এক করে সব ক্যালকুলেশন আমরা শিখবো, ঠিক আছে, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। এই সোনালী এবং রূপালী থাকলে আমাদের শুধু একটু গুণটা করতে হয়, বাকিগুলোতে কোনো গুণ আমাদের প্রয়োজন নেই, বাকিগুলোতে কোনো গুণ আমাদের গেল কই, বাকিগুলোতে আমরা কোনো গুণ করব না। আমি শুনেছি, এই যে এরপরে দেখুন, এরপরে আমি রূপালী নিয়ে এসেছি, এই যে দেখুন, এরপরে আমি যেটা নিয়ে এসেছি রূপালী, এই যে এটা হলো কি, এটা হলো বাদামি। আচ্ছা আমি বি দিয়ে দিই, শুধু বি দিয়ে দিই, হ্যাঁ, আপনারা বি লিখলেই বুঝবেন। এই যে বিতে হলো বাদামি, আর এই যে রেড, আরতে হলো রেড, ঠিক আছে। আর এই যে এটা হলো কি রূপালী, রূপালী বাংলায় তো আবার আর ডাবল হয়ে যাচ্ছে, লিখেই দিই, দেখ লিখেই দিই, ওয়েট করুন, লিখেই দিই, আমি লিখেই দিচ্ছি, লিখে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হলো কি বাদামি, ঠিক আছে। এটা কি, এটা হলো লাল, এটা হলো লাল। এটা কি, এটা হলো রূপালী, রূপালী, ঠিক আছে। এখন যদি আমরা মানটা ক্যালকুলেশন করি, 1 মিনিট, আজানটা শেষ হোক, তারপর আমি আবার আসতেছি, একটু অনুগ্রহ করে ওয়েট করুন, আজানটা শেষ হোক।
স্যার শুনতে পাচ্ছি না, আমরা সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না। আমি স্টপ রেখেছি আজানের কারণে। আমি আজানের কারণে স্টপ রেখেছিলাম, ঠিক আছে। আমি এখন আবার চলে আসতেছি, দাঁড়ান একটু ধন্যবাদ, যেহেতু শুনতে পাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। আমি আজানের কারণে স্টপ রেখেছিলাম, বুঝছেন। স্টপ রেখেছিলাম 0.01। এই যে দেখুন, আমরা এবার যে রেজিস্টারটা নিয়েছি সেটা কি, সেটাতে আছে আমাদের রূপালী। এই যে দেখুন এখানে আছে রূপালী, এই যে এখানে আছে রূপালী। তাহলে দেখুন আমাদের বাদামি, এই যে 1 নাম্বার আছে বাদামি, বাদামির মান হলো 1। 2 নাম্বারে আছে রেড, এই যে লাল, ঠিক আছে, লালের মান হলো 2। এরপরে আমরা গুণ দিয়েছি, এখানে আছে রূপালী, এই যে এখানে আছে রূপালী, এই যে এটা হলো রূপালী। রূপালীর মান হলো আমাদের 0.01। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমাদের অবশ্যই আপনারা ক্যালকুলেশনটা করে মিলান। আমি কিন্তু ক্যালকুলেশন করিনি, কিন্তু আমি জানি এটা হবে কত, 0.12 ওহম। আপনারা একটু মিলাই আমাকে বলুন যে ঠিক আছে কি ঠিক নেই। শান্ত ভাই ক্যালকুলেশন করেছেন? ভাই ঠিক আছে। হ্যাঁ, ক্যালকুলেশন আমি করে দেখেছি, ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি বুঝলাম, আমাদের যদি এখানে সোনালী অথবা রূপালী থাকে, আমাদের এই যে আমরা যেটা বুঝলাম, এই যে 3 নম্বরে যদি আমাদের সোনালী অথবা রূপালী থাকে, তাহলে আমাদের যেটা হবে সেটা কি, সেটা হবে এই দুটো সংখ্যার মধ্যে খালি গুণ বসবে, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুটোর মধ্যে এই 3 নাম্বার গুণ হিসেবে যুক্ত হবে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা শিখবো, আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে আসি, রেজিস্টর নিয়ে আসি। দেখুন
খুব ভালোভাবে দেখুন, এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন খালি। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিই, আরেকটা বিষয়, ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে 4 নাম্বার যেটা আছে, এই যে 4 নাম্বার, এখানে কি আছে? সোনালী, এখানে আছে সোনালী। 4 নাম্বারটা কি বলেছিলাম আমি? টলারেন্স। আপনারা একটু নিজেরাই খেয়াল করে দেখুন, এই যে দেখুন সোনালী কি দেওয়া আছে আমার টলারেন্সে, এই যে টলারেন্সে সোনালী আছে 5%, রূপালী আছে 10%, বাদামি আছে 1%, লাল আছে 2%। ঠিক আছে, তো আমার এইখানে যেহেতু সোনালী আছে, আমার এই জায়গায় যেহেতু সোনালী আছে, এই জায়গায় যেহেতু সোনালী আছে, যে 4 নম্বরে এখানে সোনালী আছে, অতএব আমি যে মানটা পেয়েছিলাম, ওয়েট, আমি যে মানটা পেয়েছিলাম সেই মানের সাথে, এই যে আমি এখানে যে আমার মানটা এসেছিল সেটা কত ছিল? সেটা ছিল 0.12 ছিল, 0.12 ছিল, 0.12, এটা ছিল ওহম। তো এখানে হবে +-5%, অর্থাৎ এই যে মানটা আছে এই মানের 5% বেশিও হতে পারে, 5% কমও হতে পারে। টলারেন্স ব্যবহার করার পিছনে উদ্দেশ্য একটাই, সেটা কি? সেটা হলো এই যে মানটা আছে, অর্থাৎ আমরা এই যে মানটা পেয়েছি, এই মানের থেকে 5% বেশিও হতে পারে, 5% কমও হতে পারে। এখানে যদি সোনালী জায়গায় রূপালী থাকতো তাহলে 10% বসতো, ঠিক আছে, যদি বাদামি থাকতো তাহলে 1% বসতো, ঠিক আছে, আবার এখানে যদি রেড থাকতো তাহলে এখানে 2% বসতো। আমাদের টলারেন্সটা এই কারণে ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটা শিখবো। দেখুন, আমাদের এই যে রেজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরের প্রথমটা আছে বাদামি, ঠিক আছে, লিখার দরকার কি? আপনারা তো, আচ্ছা লিখি দেই, দাঁড়ান, ওয়েট করুন, এটারে ডিলিট করে দিই, এটারে নিজে এখানে বসাই, তাহলেই তো হচ্ছে, তো প্যারা নেওয়ার কিছু নেই। হ্যাঁ, প্রথম যেটা আছে সেটা কি আছে? এই যে প্রথম যেটা আছে এটা আছে বাদামি, এত ছোটকে, এই যে প্রথম যেটা আছে এটা হলো বাদামি, ঠিক আছে, একটু বড় করে নি, এই যে প্রথম এটা হলো বাদামি, দ্বিতীয়, এটা তো রূপালী, দ্বিতীয় যেটা আছে সেটা আছে আমাদের লাল, সেটা আছে আমাদের লাল, এই যে এটা আছে আমাদের লাল, লয়কার লাল ও লাল, ঠিক আছে। 3 নাম্বার যেটা আছে, এটা আছে আমাদের কালো, কালো, ঠিক আছে। আর 4 নাম্বার যেটা আছে এটা আছে আমাদের সোনালী, শুধু স লিখে দিলাম, অত লেখালেখি একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, যাই হোক। তো দেখুন, আমাদের আমাদের 3 নাম্বার ব্যান্ডে যদি কালো থাকে, খুবই ভালোভাবে জেনে নিন, আমাদের 3 নাম্বারে যদি কালো থাকে সেটার মান নেই, এক কথায় শেষ, সেটার মান নেই, সেটা স্টপ, সেটার মান নেই। আপনি যে রেজিস্টরের 3 নাম্বার ব্যান্ডে কালো দেখতে পাবেন সেটার মান আপনি ধরবেন না, একবারে শর্টকাট হিসাব, যে দুটো কালার আছে, প্রথম কালার এবং দ্বিতীয় কালার পাশাপাশি বসিয়ে দিবেন, হিসাব শেষ, আপনাকে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। যেমন প্রথম কালার আছে বাদামি 1 নাম্বার, দ্বিতীয় কালার আছে লাল, ঠিক আছে, এই যে লাল হলো আমাদের 2 নাম্বার, এই যে কালো যেটা আছে এটা বাদ, এক কথায় ওহম, শেষ, 12 ওহম, 12 ওহম, একবারে শর্টকাট হিসাব, কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই, কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই, ঠিক আছে। আরো একবার আমি রিপিট করে দিচ্ছি, আপনাদের স্বার্থে আমি আরো একবার রিপিট করে দিচ্ছি বিষয়টা। আমাদের প্রথম যে ব্যান্ডটা আছে সেটা আছে 1, বাদামি 1, দ্বিতীয় যে ব্যান্ডটা আছে এটা হলো লাল হলো 2, আর কালো হলো 0, শূন্যর কোনো মান বসবে না, কোনো মান বসবে না। এই জন্য আমরা যে দুটো সংখ্যা পাবো এই জায়গাতে আমরা খালি বসিয়ে দিব কি? ভ্যালু। সেই ভ্যালুটা কি? ওহম, মানে 12 ওহমের একটি রেজিস্টর, হিসাব শেষ। আর আপনাদের কোনো কিছু করতে হবে না, আর আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে, গেল, এটাও ডিলেট। এরপরে আমরা আসতেছি আরো রেজিস্টর নিয়ে শিখাবো, যেহেতু আপনাদেরকে পরিপূর্ণ আমার শিখাতে হবে, গেল, এই যে। এরপরে দেখুন, এরপরে আমাদের যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটা দেখুন, প্রথম যে কালারটা আছে, একটু ধরে থাকুন, অনুগ্রহ করে একটু ধরে থাকুন, এই যে এবার কাজ হচ্ছে।
প্রথম যে কালারটি আছে আপনারা দেখুন, প্রথম কালারটি আছে আমাদের বাদামি, বাদামি, ঠিক আছে। দ্বিতীয় যে কালারটা আছে এটা হলো লাল, এটা হলো লাল। তৃতীয় যে কালারটি আছে সেটাও হলো বাদামি, ঠিক আছে। তো দেখুন, যখনই যখনই আপনার এই দ্বিতীয় কালারটা বাদামি থাকবে, দ্বিতীয় কালারটা বাদামি থাকবে, খুব ভালোভাবে বুঝে নিন। যখনই আপনার দ্বিতীয় কালারটা বাদামি থাকবে তখন আপনি কি করবেন, যেমন এই যে বাদামি, বাদামি, বাদামির মান হলো 1, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে নি, একই কালার হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হবে। বাদামির মান হলো 1। দ্বিতীয় যে কালারটি আছে এটা হলো লাল, লালের মান হলো 2। তৃতীয় যে কালারটি আছে সেটা বাদামি, বাদামি হলো 1, ঠিক আছে। তো আমরা এখানে 1 বসাবো না, 1 বসাবো না, ঠিক আছে। আমরা সরাসরি যেটা বসাবো, 1 মানে হলো 0, 1 মানে হলো একটা 0। অর্থাৎ আপনার বাদামি যখন দেখবেন, আপনার বাদামি যখন দেখবেন, এই বাদামি যখন থাকবে তখন এই দুটো সংখ্যার সাথে খালি একটা 0 যুক্ত করবেন, যে মান আসবে সেটাই অহম। কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, আপনাকে খালি কালার গুলো মনে রাখতে হবে আর কালারের নাম্বার মনে রাখতে হবে, আর কিচ্ছু রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা যেটা শিখলাম যে 3 নাম্বার ব্যান্ডে যদি বাদামি হয় আমি 0 হিসেবে যুক্ত করব এই দুটো সংখ্যার সাথে। এখানে গুণ ভাগ ক্যালকুলেশন কোনো প্রয়োজন নেই, গুণ ভাগ ক্যালকুলেশন কোনো প্রয়োজন নেই, সরাসরি অহম, সরাসরি অহম, সরাসরি অহম, ঠিক আছে। গেল বাদামি, গেল আমাদের বাদামি। টলারেন্সের বিষয়টা কিন্তু আমি বলতেছি না, টলারেন্সটা প্রতিটারই একই, ঠিক আছে। এই যে একই সোনালী রূপালী যেটা থাকবে সেটা খালি আপনি টলারেন্স হিসেবে যুক্ত করে দিবেন, বাস। আমি কিন্তু টলারেন্স গুলো বলতেছি না, আবার আবার বললেন না যে স্যার বা ভাই উনি শিখাচ্ছে টলারেন্স গুলো শিখাচ্ছে না, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি আরো কালারে আসি, আরো কালার আছে আমাদের, আরো কালার আছে, আরো কালার আছে, গেল গো বাদামি, আর কালার গেল গো, আচ্ছা এই কালারটাই হিসাব করি। এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনাদেরকে ক্যালকুলেশন করে শেখাই, এটা যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করানোর শিখাই, এই যে দেখুন এটা হলো বাদামি, বাদামি, ঠিক আছে। এই যে 3 নাম্বার এটা হলো কালো, কালো। 4 নাম্বার এটা কি, এটা হলো আমাদের লাল, লাল, ঠিক আছে। এখন বুঝুন, আমি আরো কয়েকটা রেজিস্টার ডাউনলোড দিচ্ছি, দাঁড়ান, আরো কিছু আপনাদেরকে বোঝাতে হবে, আরো কয়েকটা জিনিস আছে, যেহেতু আমি শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে শেখাতে চেয়েছি, শর্টকাট পদ্ধতিতে যেহেতু শেখাতে চেয়েছি, অতএব আরো কিছু বিষয় আপনাদেরকে একটু আমার শেখাতে হবে, ঠিক আছে। দেখুন এই যে বাদামি, বাদামি হলো আমার 1 নাম্বার, কালো, কালো হলো আমার 0, এবং এখানে আছে কি, এখানে আছে রেড, রেড। আমি বলেছি 3 নাম্বার যে কালার থাকবে একমাত্র সোনালী এবং রূপালী বাদ দিয়ে, সোনালী এবং রূপালী বাদ দিয়ে সেগুলো কি 0 হিসেবে যুক্ত হবে, সেগুলো 0 হিসেবে যুক্ত হবে, সেগুলো 0। তাহলে এখানে যদি আমরা দুটো দিয়ে দিই, দুটো 0 দিয়ে দিলাম 2 এর কারণে, এই লাল হলো 2, এই যে লাল, লাল হলো 2। তো এটাকে আমরা কত পেলাম, এখানে পেলাম 1000, এখানে যেটা পেলাম সেটা হলো আমি 1000 পেলাম, এই যে 1000। কিন্তু আমি তো 1000 ওহমস বলতে পারবো না, ঠিক আছে। এটাকে ছোট ইউনিটে নিয়ে আসতে হবে, 1000 ওহমস বলতে পারবো না, এটাকে ছোট ইউনিটে নিয়ে আসতে হবে। ছোট ইউনিটে আনলে কি করতে হবে, আমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসবে 1, ঠিক আছে। তাহলে আসবে 1, তাহলে আসবে 1, তার মানে 1, যেহেতু এখানে 1000 দিয়ে ভাগ দিয়েছি, তা এই জন্য কিলো ওহম, মানে 1 কিলো ওহম সমান সমান 1000 ওহম, এটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। 1 কিলো ওহম সমান সমান, আমি আবারও বলে দিচ্ছি, 1 কিলো ওহম সমান সমান 1000 ওহম, এটাকে বোঝাচ্ছে। ওকে, আরো কিছু রেজিস্টার ডাউনলোড দিতে হবে, আপনাদেরকে শিখাতে হবে। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিন, একটু ওয়েট, আচ্ছা দাঁড়ান, একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন, 1টা মিনিট।
আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝে নিন, একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। আপনার আপনার যদি 2 নাম্বারটা রেড কালার থাকে, অর্থাৎ লাল কালার থাকে, একেবারেই সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। যদি 3 নাম্বারটা, আমি 2 বলে ফেলেছি, স্লিপিং মিস্টেক। এই 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার ব্যান্ডটা যদি লাল কালার থাকে, তাহলে এই যে দুটো যে সংখ্যা আছে, যেমন আমি এইখানে কি বলেছি, এখানে 1 কিলো ওহম বলেছি, ঠিক আছে? 1 কিলো ওহম বলেছি। তো এইখানে আমাদের হবে কি, এই যে 1, ঠিক আছে, বাদামি 1, এই যে কালো হলো 0, এই যে পয়েন্ট দিয়ে 0 হবে, পয়েন্ট দিয়ে 0 কিলো ওহম। যদি এখানে রেড থাকে, লাল থাকে, লয়াকার লাল ও লাল, যদি এখানে লাল থাকে, তাহলে কি হবে আপনার বামে ডানে, ঠিক আছে, কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। এখানে যদি লাল থাকে, এই যে বাদামি হলো 1, লাল যে আছে, লাল কত, লাল হলো 2, এই যে 2 বসালেন, খালি মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দিবেন, হিসাব কিলো ওহমস। আমার কথা বুঝছেন? শর্টকাট হিসাব, আপনার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, কোনো ক্যালকুলেশন আপনি করতে যাবেন না, একবারই শর্টকাট হিসাব। আমার কথা বোঝেননি? একবারই শর্টকাট। মানে আপনার 3 নাম্বার ব্যান্ড যদি লাল থাকে, তাহলে সামনের যে দুটো সংখ্যা থাকবে, এটার মধ্যে খালি আপনি একটা পয়েন্ট বসিয়ে দিবেন, এটার মধ্যে পয়েন্ট বসিয়ে দিবেন, এবং এই লাল কালার থেকে কিলো ওহম শুরু, এই লাল কালার থেকে কিলো ওহম শুরু, বাদামি পর্যন্ত। এই বাদামি গত রেজিস্টারে এই 3 নাম্বার ছিল বাদামি, ঠিক আছে? বাদামি পর্যন্ত আমাদের, বাদামি হলো 1 নাম্বার, বাদামি পর্যন্ত আমাদের ছিল শুধু কি, ছিল শুধু ওহম। এবং যখন বাদামির পরে 2 নাম্বার হলো রেড, এই যে যখন এই রেড চলে আসবে, তখন দুটো সংখ্যার মধ্যে খালি আপনি পয়েন্ট বসিয়ে দিবেন, এবং সেটা কিলো ওহমে প্রকাশ হবে। একবারে শর্টকাট হিসাব কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন একটা জিনিস বুঝুন। আচ্ছা, আমি ডাউনলোড দিয়ে নি, একটু ধরে থাকুন, অনুগ্রহ করে একটু ধরে থাকুন, আমি ডাউনলোডটা দিয়ে নি, ঠিক আছে? কিছু মনে করবেন না। আমি দিয়েছিলাম ডাউনলোড, কিন্তু ওগুলো মনে হয় গুগল ড্রাইভে ঢুকে গেছে। গুগল ড্রাইভে সব ঢুকে গেছে, ইয়েস, গুগল ড্রাইভে ঢুকে গেছে সব। গেল তুই। এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, স্ক্রিনটা আসছে, যাই হোক। এরপরে দেখুন, এরপরে আমরা যেটা শিখবো, আমরা যেটা জানবো, এই যে দেখুন রেজিস্টর, আমাদের কাছে আরেকটা রেজিস্টর আনছি আমরা। এই রেজিস্টরের ভ্যালু আমরা বের করব। দেখুন, এটা আমাদের রেড কালার, এটা হলো আমাদের লাল, ঠিক আছে? এটাও আমাদের লাল, ঠিক আছে? এটা হলো কি আমাদের কমলা। মাইক্রোফোন বন্ধ করুন। এটা হলো টলারেন্স। সরি, কেউ কিছু বলছেন? মাইক্রোফোন সাইলেন্ট করুন। যদি দেখতে না পান, কেটে দিয়ে আবার ঢুকুন। সকলে কি দেখতে পাচ্ছেন না? পাচ্ছি স্যার, মাইক্রোফোন ওপেন করছে কে? দেখতে পাচ্ছি। একটু চিহ্নিত করার লাগবে। এমডি মাসুম ভাই, মাইক্রোফোন বন্ধ করুন। আচ্ছা, এরপরে দেখুন, আমাদের কিন্তু 3 নম্বরে আমরা কি দেখেছিলাম? লাল দেখেছিলাম, লাল। এরপরে লাল হলো আমাদের 2 নাম্বার ছিল, আর এখানে এখন আসছে বাদামি, কমলা। খুব ভালোভাবে বুঝুন, কমলা, ঠিক আছে? একটু লেখা খারাপ হয়ে গেছে, যাই হোক, মানে আমার পেনটা একটু ডিস্টার্ব, তো এই জন্য। কমলা হলো 3। তাহলে আমার যখন এই জায়গায় 3 আসবে, খুব ভালোভাবে বুঝুন, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আপনাকে খালি পদ্ধতিগুলো বুঝতে। কমলা আসবে, তখন কি হবে? লালের মান কত? 2। তারপরে কি আছে? আবার লাল আছে, লালের মান কত? 2, ঠিক আছে? কমলার মান আর আপনার হিসাব করার কোনো প্রয়োজন নেই, সে সরাসরি কিলো ওহম, হিসাব শেষ।
শর্টকাট হিসাব, আপনি 10 সেকেন্ডে রেজিস্টরের মান কিভাবে বের করবেন, ঠিক আছে? শর্টকাট হিসাব, আপনার 3 নাম্বার ব্যান্ডে যদি কমলা থাকে, এখানে যে কালারই থাকুক আপনি পাশাপাশি বসিয়ে দিবেন, দিয়ে সেটা কিলো ওহম। আপনার লিখার কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝেছেন? কোনো প্রয়োজন ক্যালকুলেশনের নেই। তৃতীয় মান যদি কমলা থাকে সেটা সরাসরি পাশাপাশি বসিয়ে দিবেন। আমরা এখানে পাশাপাশি বসিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল হিসাব করে দেখিয়েছি। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি হিসাব করে দেখুন, এই 22 কিলো ওহমসই আসবে, ঠিক আছে? 22 কিলো ওহমস যদি না আসে, আপনি আমাকে বলুন যে আসে নাই, ঠিক আছে? আসে নাই, আপনার কথা ভুল আছে, আপনার কথা ভুল আছে। তাহলে আমরা কি, হ্যালো স্যার, বলুন। গত যে রেজিস্ট্যান্সটা বাইর করছিলেন ওটা কি 1.2 কিলো ওহম না 1 কিলো ওহম? এর আগে 1.0 কিলো ওহম, 1.0 কিলো ওহম, ও, 1.0, তারপরে দেখিয়েছি 2.2 মনে হয়, তারপরে 2.2 দেখালাম, এবার দেখাচ্ছি 22 কিলো ওহম, অর্থাৎ এর মাঝে কোনো ফোঁটা নেই, পয়েন্ট নেই। আমার কথা বুঝছেন? আমি যেটা দেখাচ্ছি সেটা হলো 2 সংখ্যার, এখন আমরা 3 সংখ্যায় যাব, ঠিক আছে? এখন আমরা 3 সংখ্যায় যাব। আচ্ছা, 3 সংখ্যায় যদি যাই, 3 সংখ্যায় দাঁড়ান, একটু ধরে থাকুন, আমার একটু চেক দেওয়া দরকার ছিল, মানে কিছু রেজিস্ট্যান্স ডাউনলোড দিয়েছি, এগুলো কি হয়েছে, এগুলো সব গুগল ড্রাইভে ঢুকে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেউ কিছু মনে নেবেন না, একটু কোঅপারেট করবেন, ঠিক আছে? আমি শুনেছি সেদিন একটু ধরে থাকুন, একটা মিনিট একটু ধরে থাকুন। এরপরে আমরা চলে আসতেছি আরেকটা নিয়ে চলে আসতেছি, ঠিক আছে? আপনাদের শিখতে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, খুব সুন্দরভাবে বুঝতে পারছি। না স্যার, ঠিক আছে, অনেক সুন্দর বোঝাচ্ছেন। শর্টকাট হিসাব, আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। আমাদের ওই হাতের ডগায় গুণা, ঠিক আছে? হাতের ডগায় গুণা মানে অ্যাপস গুণা, এগুলো যদি আপনি করতে চান তাহলে প্রফেশনাল হতে পারবেন না। আপনাকে প্রফেশনাল যদি হতে হয় তাহলে এই পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আমাদের কাছে এই যে একটা রেজিস্টার আছে, হ্যাঁ এমন একটা রেজিস্টার নিয়ে আসলাম, এটা আবার লেখাগুলো, আচ্ছা যাই হোক, কেউ কিছু মনে নেবেন না, একটু তো শিখাতে গেলে মাঝে মাঝে সব দিন তো এক হবে না। যেমন দেখুন, আমরা কি দিয়েছিলাম, লাল পেয়েছিলাম, ঠিক আছে? প্রথমে পেয়েছিলাম বাদামি, 3 নম্বরে বাদামি, তারপরে পেলাম লাল, তারপরে পেলাম কমলা, ঠিক আছে? কমলা, তারপরে কি পেলাম, হলুদ, ঠিক আছে? এই যে 4টা জিনিস আমি আপনাদেরকে দেখালাম, এই চারটা কোড, এই 4টা কোডই শুধু আমাদের 3 নাম্বার ব্যান্ডে ব্যবহার হয়, 3 নাম্বার ব্যান্ডে ব্যবহার হয়, ঠিক আছে? আরো একটা ব্যবহার হয়, আমি শিখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু এই বিষয়টা মানে আমি এখানে কিন্তু মিসিংটা পরে আপনাদেরকে খোলাসা করব, কিন্তু আপনি আপাতত এটা শিখুন যে এই 4টা ব্যান্ডই আমাদের এই যে 5 নাম্বারে ব্যবহার হয়, এই যে 5 নাম্বার বলতে সরি 3 নাম্বারে ব্যবহার হয়। এখন দেখুন, যখন আপনার এই যে 3 নাম্বারে হলুদ থাকবে, বাদামি 1, লাল 2, কমলা গেল 3, হলুদ হলো 4, ঠিক আছে? এই কয়টা এর মধ্যে আমরা তিনটা শিখে গেছি। সোনালী রূপালী তো আগে শিখেছি, ওগুলো গুণ, ওটা আমি আনতেছি না এই মুহূর্তে। বাদামি শিখেছি, লাল শিখেছি, কমলা শিখেছি। কোথায় শিখেছি? এই যে 3 নাম্বার ব্যান্ড, আমাদের এই যে 3 নাম্বার, এই 3 নাম্বারে থাকলে কি হবে, 3 নাম্বারে থাকলে এখন যদি হলুদ থাকে একবারই শর্টকাট হিসাব, আমার কথা বুঝছেন? শর্টকাট হিসাবটা কি? যেমন এই যে এটা কি, এটা হলো বাদামি 1, ঠিক আছে? এটা কি, এটা হলো কালো হলো 0, ঠিক আছে? হলুদ যদি থাকে এটার জন্য 0 বসে যাবে, ঠিক আছে? কিলো ওহম, আমার কথা বুঝছেন না বুঝেননি? বলুন, বুঝছেন না বুঝেননি? আচ্ছা পরে বলুন, মাইক্রোফোন এখন অন করবেন না, শেষ করে নি। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি, যদি হলুদ থাকে সেটাকে খালি 0 বসিয়ে দিলে, মাইক্রোফোন সাইলেন্ট করুন, আপনাদের কথা পরে শুনবো, মিস্টেক করে ফেলছি আমি।
যদি আমাদের হলুদ থাকে তাহলে কি হবে, সেটাকে আমরা খালি শূন্য হিসেবে যুক্ত করব এবং এটা পুরোটা মানে 3টা কোডের, এই যে 1 2 3টা কোডের আমাদের কি হবে, সরাসরি কিলো ওহম। কিলো ওহম, কোনো গুণভাগের প্রয়োজন নেই, কিলো ওহম। যেমন যদি আমার এখানে 2 থাকতো, এই যে ব্ল্যাকের জায়গায় আমি ব্ল্যাক যদি কেটে দিই, এখানে যদি রেড দিয়ে দিই, আমি রেড দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এখানে আমি রেড ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে, বাদামি 1 নাম্বার, রেড হলো 2 নাম্বার, হলুদের জন্য 0 কিলো ওহম। আমার কথা বুঝছেন, সরাসরি কিলো ওহম, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন আপনার পড়বে না। আপনি যে 3 নাম্বার ব্যান্ডের সাথে যে 0 মানে হলুদ বলেছি, তার মানে কি হলুদ হলো আমার 4, তাহলে 4টা 0 বসবে, যে এইভাবে করে 4টা 0 বসবে। আবার কি বাদামি হলো 1, আবার এই যে রেড হলো 2, তার মানে এই যে 12 কি 12,000 হলো, 12 লক্ষ মনে হয়, কি বলে 1,20,000 হয়েছে, ঠিক আছে। এটারে আবার 1,000 দিয়ে আপনি 1,000 দিয়ে আপনি আবার ভাগ দিবেন। এই সব কিছু করার দরকার নেই, এসব কিছু করতে গেলে আপনি প্রফেশনাল হতে পারবেন না। আপনাকে যদি প্রফেশনাল হতে হয় তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি, আপনাকে 3 নাম্বার ব্যান্ডটা খেয়াল রাখতে হবে, এখানে কোন কালারটা বসতেছে, এই কালারটার উপরে নির্ভর করেই আপনি এই কাজগুলো করবেন। আমার কথা বুঝছেন, এই কাজগুলো করবেন। এই যে হলুদ হলে আমাদের 3টা সংখ্যা যুক্ত হবে, যেমন এখানে যদি আমার কমলা হতো, এখানে যদি আমি কমলা করে দিতাম, যে কমলা করে দিলাম, তাহলে কি হবে, 130 কিলো ওহম, বাস শেষ। এবং এই হলুদের পরে যে কালার ব্যবহার হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি না, বলে দিচ্ছি। এই হলুদ দেখতে পাচ্ছেন, এই হলুদের পরে যে কালার ব্যবহার হবে সেটা সবগুলাই হবে মেগা ওহম। আমার কথা বুঝছেন, আপনি কি দেখেছেন, আপনি যেটা দেখেছেন সেটা কি, আপনি বাদামি দেখেছেন, আপনি দেখেছেন হলো বাদামি দেখেছেন, লাল দেখেছেন, কালো দেখেছেন, হলুদ দেখেছেন, আর সোনালী রূপালী এগুলো তো 0.1 এবং 0.01, এটা তো আমি শিখিয়ে দিয়েছি। এখন বাকি থাকলো মেগা ওহম। এই কালারগুলোর বাইরে অর্থাৎ সোনালী এবং রূপালী, ঠিক আছে, এই সবগুলো কালারের বাইরে 3 নাম্বার ব্যান্ডে যদি অন্য কোনো কালার ব্যবহার হয়, সেটা সরাসরি মেগা ওহমে প্রকাশ হবে, অন্য কোনো কিছুতে প্রকাশ হবে না, ঠিক আছে। এরপরে যদি আমরা 5 ব্যান্ডে যাই, 4 ব্যান্ডের মতো সেম, কোনো পরিবর্তন হবে না। 5 ব্যান্ডে কোনো পরিবর্তন হবে না। 5 ব্যান্ড একটা ডাউনলোড দেই আপনাদেরকে, একটা শিখিয়ে দিলেই সবগুলো ক্যালকুলেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একটা ডাউনলোড দিয়ে নিই, একটু কোঅপারেট করবেন। হ্যাঁ, আমার আজকে একটু মিস্টেক হয়ে গিয়েছে তো ভাই, আমার একটু আজকে মিস্টেক হয়ে গিয়েছে। 2 একটা কিলো ওহম দিয়ে দিই, কিলো ওহম 5 ব্যান্ড, তাই না? আজকে একটু মিস্টেক হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই যে এগুলো গুগল মিটে ঢুকতেছে না কোথায় ঢুকতেছে। শুনেছি সেদিন তুমি সাগরের নীল জলে হোয়াট ইজ ক্যান আই সে, কি হলো, একটু ধরে থাকুন। আমার হোয়াইট স্ক্রিন মনে হয় চলে গেছে, তাই না? হ্যাঁ স্যার। চলে গেছে হোয়াইট স্ক্রিন, দাঁড়ান এটা আবার ওপেন করতে হবে। হোয়াইট স্ক্রিন একবার করলে এটা আবার। আমাদের আজকে যুক্ত ছিল কতজন? 47 জন। সমস্যা নেই,
কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। দেখুন, আমরা একটা 5 ব্যান্ডের রেজিস্টর নিয়ে এসেছি। এই যে 5 ব্যান্ডের রেজিস্টর নিয়ে এসেছি, ঠিক আছে? 5 ব্যান্ডের রেজিস্টর যখন আমরা নিয়ে এসেছি, এটার ক্যালকুলেশনটা কিভাবে করবেন? সেম ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন, ক্যালকুলেশনের কোনো পরিবর্তন নেই। কেন বললাম পরিবর্তন নেই? এই যে রেড হলো আমাদের 2, এই যে রেড হলো আমাদের 2, কালো হলো আমাদের 0, কালো হলো আমাদের 0। এরপরে আছে কি? এরপরে আছে কি আমাদের? এরপরে আছে আমাদের রেড হলো আমাদের 2, রেড হলো আমাদের 2। তাহলে এটাকে হিসাবটা কিভাবে করবেন? এটাকে হিসাবটা কিভাবে করবেন? আমি এই যে দুটো সংখ্যা পাশাপাশি বসালাম, দুটো সংখ্যা পাশাপাশি বসালাম, ঠিক আছে? দেখুন, আমাদের এইখানে যদি আমরা শূন্যকে 1 ধরি, খুব ভালোভাবে বুঝুন, শূন্যকে যদি 0 অর্থাৎ কালো আছে, আপনাকে কালোকে আপনার 1 ধরতে হবে। 1 রেড কত? রেড হলো 2, তাহলে যোগ হলো 2, যোগ হলো 2, ঠিক আছে? তাহলে কত হলো? 3 না? দেখি এখন একটু আপনাদের সাথে কথা বলি আর ক্লাস করি, অনেক করাইছি। হ্যাঁ 3 হয়েছে। আচ্ছা 3 আমাদের সরি, আরেকবার বলবো? ওকে, বলে দিলাম, কোনো সমস্যা নেই। আমাদের আমাদের এই যে রেড কালার আছে, রেড আছে আমাদের কত? রেড হলো 2, এই যে রেড হলো আমাদের 2, এই যে ব্ল্যাক হলো আমাদের 0, এই যে রেড হলো আমাদের 2। বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করুন, বিষয়টা খুব শর্টকাট হিসাব আমি আপনাদেরকে শেখাচ্ছি। আমার কথা বুঝছেন? শর্টকাট হিসাব আমি আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা প্রফেশনাল হয়ে উঠতে পারেন। একদিনে হবে না, 2-4 দিন চেষ্টা করুন, হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে এটা মাথা ঢুকাবেন, আপনি মাথা ঢুকালেই সম্ভব, মাথা না ঢুকালে কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তো আমরা এই যে প্রথম ব্যান্ড 2 নিয়েছি, দ্বিতীয় ব্যান্ড 2 আছে, আমরা 2 নিয়েছি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হলো 3 নাম্বার ব্যান্ড। 3 নাম্বার ব্যান্ড আছে 0, শূন্যকে যদি আমরা 1 হিসেবে ধরি, শূন্যকে আমরা 1 হিসেবে ধরলাম, দাঁড়ান একটু, শূন্যকে আমরা 1 হিসেবে ধরলাম। এই রেড হলো 2, তাহলে যোগ 2, ঠিক আছে? তাহলে এখানে আসলো কত? 3, 3, 3। এবং আমি যদি 4টা বাই করি, দাঁড়ান 4টা নিয়ে আসি, 4টা নিয়ে আসি, 4টা নিয়ে আসি, ওয়েট, 4টা নিয়ে আসি, 4 গেল কই? এই যে দেখুন 3 নাম্বার, এই যে দেখুন, ঠিক আছে? 3-এ কি আছে? 3-এ হলো আমাদের কমলা, 3-এ আছে আমাদের কমলা। তো কমলা যদি আমার থাকে তাহলে আমরা কি শিখেছিলাম? কমলা যদি আমাদের থাকে তাহলে আমরা কি শিখেছিলাম? ঠিক আছে, এই যে দেখুন, কমলা যদি আমাদের থাকে তাহলে আমরা শিখেছিলাম যে কমলা, এই যে এই রেজিস্টারটা কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা শিখিয়েছি। এই যে এই রেজিস্টারটা একটু আগে ক্যালকুলেশন শিখালাম। এই রেজিস্টারটা কি ক্যালকুলেশন শিখিয়েছিলাম? এই যে রেড হলো 2, এই যে রেড হলো 2 এবং কমলা যদি থাকে তাহলে কিচ্ছু করার দরকার নাই, সরাসরি কিলো ওহম, সরাসরি কিলো ওহম। তো সেম একই হিসাব, কোনো পরিবর্তন নেই, একই হিসাব, কোনো পরিবর্তন নেই। আপনি এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার মিলে পেয়েছেন 3, অর্থাৎ এটার কোড যুক্ত করেছেন 1, এটার কোড যুক্ত করেছেন 2, আপনার এসেছে 3, 3 হলো কমলা, কমলা, ঠিক আছে? কমলা। তাহলে কি হলো? আমাদের এসেছে 22, 22 হলো কিলো ওহম। বুঝছেন? 3 নাম্বার 4 ব্যান্ড রেজিস্টরের মতোই কোনো পরিবর্তন নেই এখানে, জাস্ট পরিবর্তন কি? পরিবর্তন একটাই ঢুকাইছে, একটা কোড বেশি ঢুকিয়েছে এবং এই কোডটা ম্যাক্সিমামই কালো থাকে, কালো অথবা বাদামি থাকে। আমার কথা বুঝছেন? এই কোডটা ম্যাক্সিমামই কালো অথবা বাদামি থাকে। বুঝেছেন না বুঝেননি বলুন? এবং বাকি যে পদ্ধতি আছে, আমি শেষ করি, আমি যে পদ্ধতি শিখালাম বাকি সকল পদ্ধতি একই রকম, 4 ব্যান্ড রেজিস্টরের মতো। এখানে জাস্ট একটা ব্যান্ডই বেশি দিয়েছে আর কিছু না, জাস্ট একটা ব্যান্ডই বেশি দিয়েছে আর কিছু না। জি বলুন, বলুন, এখন বলুন। স্যার ওই যে কালোর মান আমরা তো জানি 0, কিন্তু এখন আপনি 1 ধরলেন, এখন 1 আমরা কখন ধরবো আর কখন ধরবো না? 1 আপনি কখন ধরবেন আর কখন ধরবেন না?
হ্যাঁ আপনার যখন কালো থাকবে তখন আপনি 1 ধরবেন, এখানে যেটাই থাকুক আপনি 1 ধরবেন। আমার কথা বোঝেন নাই? এখানে যেটাই থাকুক। এখন এখানে কালোর জায়গায় যদি রেড থাকে, 5 ব্যান্ডে, 5 ব্যান্ডে, শুধু 5 ব্যান্ডে, শুধু 5 ব্যান্ডে, শুধু 5 ব্যান্ডে, 4 ব্যান্ড না, 4 ব্যান্ড তো শিখিয়ে দিয়েছি। পদ্ধতি একই, 4 ব্যান্ড এবং 5 ব্যান্ড পদ্ধতি একই, খালি এখানে একটি কোড। আমরা এটাকে মাল্টিপ্লেয়ার হিসেবে ধরেছিলাম, এটা মাল্টিপ্লেয়ার হিসেবে ধরা হয়। আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম যদি আমি আপনাকে শিখাই, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম কি? ইঞ্জিনিয়ারিং নিয়ম যদি করে যদি আপনি রেজিস্টার ক্যালকুলেশন করতে যান, তাহলে আজ জীবনে আপনি প্রফেশনাল হইতে পারবেন না। ঠিক আছে? আপনাকে প্রফেশনাল হইতে গেলে শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কি? রেড হলো 2 নাম্বার, এই যে রেড হলো 2 নাম্বার, এই যে 2 বসালাম, 2 বসালাম। এই যে কালো হলো 0, এই যে 0 বসালাম। এই যে 4, এই রেড, ঠিক আছে? রেড কি? রেড হলো 2, এই যে 2টা 0 বসালাম। এই যে এটাকে যদি 1000 দিয়ে ভাগ দেন, 1000 দিয়ে যদি ভাগ দেন, এই যে 22 আসবে। 22, যেহেতু 1000 দিয়ে ভাগ দিয়েছেন, অতএব 22 কিলো ওহম, একই আসবে, সেম। আপনি যদি আমার শর্টকাট পদ্ধতি অবলম্বন করেন তাও যা আসবে, আপনি যদি এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ক্যালকুলেশন করেন তাও একই আসবে, কোনো পরিবর্তন আসবে না। আমার কথা বুঝছেন? আমি ঠিক শর্টকাট আছে স্যার, পদ্ধতিগুলো আপনাদেরকে শিখালাম, কারণ ইঞ্জিনিয়ারিং ভাষায় ক্যালকুলেটর নিয়ে তো আপনার ঘোরার লাগবে। আমার কথা বোঝেন নাই? আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায়, আমি ইঞ্জিনিয়ারিং ভাষাটাকে অপমান করছি না, বিষয়টা এমনটা না, ইঞ্জিনিয়ারিং ছাড়া তো আর এগুলো আসতো না। আমার কথা বোঝেন নাই? কিন্তু আমার বিষয় হলো ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি আপনি সবসময় করতে যান যে আমি ইঞ্জিনিয়ারিংটাকেই ফলো করব, তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না। প্রফেশনাল হতে গেলে কিছুটা নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? যে এটার কিভাবে মানটা ক্যালকুলেশন করা যায়, সহজভাবে সহজ পদ্ধতিতে কিভাবে কি করা যায়, এই পদ্ধতিগুলো জানতে হবে। আমি কিন্তু আপনাদেরকে ক্যালকুলেশন শিখাইনি। যদি ক্যালকুলেশন শিখতে চান আমি শিখিয়ে দিব কালকের ক্লাসে। আর যদি মনে করেন যে স্যার আমি জানি শর্টকাট পদ্ধতি শিখান, তাহলে এই যে শর্টকাট পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। শর্টকাট পদ্ধতি যেটা আপনি প্রফেশনাল একটা হয়ে উঠতে কথা পারবেন, জানার ছিল। ক্যালকুলেটর প্রয়োজন পড়বে না। আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা কি? সেটা হলো কালার গুলোকে শুধু মনে রাখা, আর কিচ্ছু না। এই যে আমাদের যে এখানে যে, ওয়েট করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর নিব, একটু ওয়েট করুন, আমি শেষ করে দিই। আজকে আর শিখাবো না, কালকে আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিট হবে, কারেন্ট লিমিট সার্কিট হবে, ঠিক আছে? এগুলো কালকে আমাদের ক্লাস হবে। গেল সেগুলো আমাদের ক্লাস হবে, কোনো সমস্যা নেই, একটু ধরে থাকুন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিব, ঠিক আছে? এটা একটা, আপনি যদি মনে করেন আমার সাথে সারা রাত কথা বলবেন, আমি, কোনো সমস্যা নেই। আমার কখনো অলসতা আসবে না, আমার ভালো লাগে, ভালো লাগে, ঠিক আছে? এই যে দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটা কি? আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে। এই যে সূত্রটা, এই যে সূত্রটা মনে রাখতে হবে, সূত্র অনুযায়ী কালার গুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলেই হবে যে কোন কালার কত নাম্বার, কোন কালার কত নাম্বার। এই যে নাম্বার এখানে দেওয়া আছে, আমি গ্রুপে সব দিয়ে দিয়েছি নাম্বার, এবং এই যে কালার গুলো এখানে দেওয়া আছে, এই কালার গুলোকে আপনি দেখে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন। এই যে কালার গুলো বুঝে নেবেন, শিখে নেবেন, দেখে নেবেন, তাহলেই হবে। তাহলে আর ক্যালকুলেটর আপনার চাপার প্রয়োজন পড়বে না, কোনো ক্যালকুলেটর চাপার প্রয়োজন পড়বে না। ওকে, বুঝেছেন না বুঝেননি বলুন? আচ্ছা, আরেকটা আমার বিষয় একটা আমি প্রশ্ন আপনাদেরকে ছিল। শিখিয়ে দিই। ওয়েট, অনুগ্রহ করে ওয়েট, আরেকটা বিষয় আমি শিখিয়ে দিই, ঠিক আছে? এটা তো আমি ভুলে গেছিলাম, এটা তো নইলে তো আমার পরে আবার এটার উপরে ক্লাস নেওয়ার লাগতো, আবার ভেজাল হয়ে যেত, ঠিক আছে? ভেজালে যাওয়া যাবে না। রেজিস্টর কিভাবে পরিমাপ করবেন? রেজিস্টর পরিমাপ করার জন্য আপনার লাগবে মাল্টিমিটার, আপনার লাগবে অবশ্যই একটি মাল্টিমিটার, ঠিক আছে? এই যে মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন, এই যে মাল্টিমিটার, কালার তো ব্ল্যাক করে লাইছি ভাই, এটাকে লাল করি। আচ্ছা, একটু একটা মিনিট ধরে থাকুন, আমি এটাকে একটু গুছাই আগে। এই যে এবার হয়েছে। দেখুন, আপনি যদি রেজিস্টরের মাপ মানে পরিমাপ করতে যান, তাহলে আপনাকে এই জাতীয় একটি মাল্টিমিটার নিতে হবে। তো আপনারা যারা মাল্টিমিটার কিনেছেন, কেনা আছে, সেটা আপনি তো সেটাকে আর চেঞ্জ করতে পারবেন না। যারা মাল্টিমিটার কিনবেন তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা এই মাল্টিমিটার মানে এই ব্র্যান্ডের কথা বলতেছি না, আপনারা এই জাতীয় মাল্টিমিটার গুলো কিনবেন যেখানে কোনো লিমিটেশন দেওয়া থাকবে না, কোনো লিমিটেশন নেই। দেখুন, এই যে এখানে আমরা রেজিস্টর পরিমাপ করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারবো, এখানে হার্টজ পরিমাপ করতে পারবো, মিলি এম্পিয়ার পরিমাপ করতে পারবো, কিন্তু এখানে কোনো প্রকার কোনো
নির্দিষ্ট ভ্যালু নেই, অর্থাৎ এখানে আপনি যত কিলো ওহম বা মেগা ওহম আপনি পরিমাপ করতে পারবেন। তো আপনি যখন একটা রেজিস্টরকে পরিমাপ করতে যাবেন যে রেজিস্টরটা ভালো আছে না খারাপ আছে, তখন সে রেজিস্টরের ভ্যালু জানা আপনার খুব জরুরি। যেমন আমি যদি আপনাকে দেখাই, শিখিয়ে দিই, আমার ক্লাস যেটা করাবো এটা একবারই সব এটার সিম্বল সহ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সিম্বলটা আমি দেখাইনি, লাস্টে দেখিয়ে আমি আপনাদের কাছ থেকে সকল প্রশ্নের উত্তর নিব। যেমন দেখুন, আপনি যখন রেজিস্টরের ভ্যালু মাপবেন তখন এই যে দেখুন ওহমের চিহ্ন, একটু জুম করে দিব, জুম প্রয়োজন নাই, দেখা যাচ্ছে তো। এই যে দেখুন, এই যে এখানে ওহমের চিহ্ন আছে, আপনার এই যে এটা সিলেক্টর নব, এটা হলো মিটারের সিলেক্টর নব। এই মিটারের সিলেক্টর নবটা আপনি কি করবেন, এই বরাবর রাখবেন। এই বরাবর রাখার পরে, যেমন আমাদের এই রেজিস্টরটা হলো 1 কিলো ওহম। এই যে দুটো প্রব, এই রেড প্রবটা একটা টার্মিনালে ধরবেন এবং এই যে ব্ল্যাক প্রবটা আছে, এই ব্ল্যাক প্রবটা একটা টার্মিনালে দেখবেন। দেখার পরে আপনি দেখবেন টলারেন্স আছে এখানে সোনালী টলারেন্স কত পার্সেন্ট হয় এটা আপনি ক্যালকুলেশন করে নেবেন। নেওয়ার পরে আপনি এই যে 1 কিলো ওহম, ঠিক আছে, যেমন আমাদের সাধারণত আমরা যদি মাপি 1 কিলো ওহমের রেজিস্টর, আমি যদি 1 কিলো ওহমের রেজিস্টর মাপি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা কি 980 ওহম। কেন? কারণ ওই যে টলারেন্স আছে, টলারেন্সের কারণে মাঝে মাঝে কম দেখা যায়, আবার মাঝে মাঝে কিছু রেজিস্টরে দেখবেন 1000 1010 ওহম, ঠিক আছে, বা কি ওহম দেখায়, এভাবে করে দেখায়। তো আপনার এই জন্য রেজিস্টরের ভ্যালুটা জানা জরুরি। যখন আপনি রেজিস্টরের ভ্যালুটা জানতেছেন তখন আপনি বুঝতে পারতেছেন এখানে আমার ভ্যালুটা কত দেখাচ্ছে। এখন এক্সাম্পল যদি 700 ওহম দেখায়, জায়গায় নাই, ছোট করে নি। এক্সাম্পল যদি এখন 700 ওহম দেখায়, তার মানে কি এই রেজিস্টরটা অবশ্যই তার ভ্যালু পরিবর্তন করে ফেলেছে, এটা আর চলবে না। এখানে আপনার দেখাবে, এখানে মান দেখাবে, এই যে ডিসপ্লের মধ্যে মান দেখাবে, এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের মধ্যে মান দেখাবে, ঠিক আছে। এবং আমাদের কাছে স্কিমেটিক ডায়াগ্রাম আছে, আমি আপনাদেরকে দেখাই, খুব ভালোভাবে বুঝুন। এই যে দেখুন, আমাদের কাছে কিছু স্কিমেটিক, এগুলো সব আমার নিজের তৈরি। এই যে স্কিমেটিক, যেমন এটা একটা ইন্ডাকশন কুকারের একটা স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই যে দেখুন, এই ডায়াগ্রাম গুলোতে কিছু সিম্বল ব্যবহার করা হয়। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেজিস্টরের সিম্বল। সিম্বলটা খুব ভালোভাবে দেখে নিন, এটা মনে রাখতে হবে। যারা নতুন তারা অবশ্যই খাতায় টুকে রাখবেন। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেজিস্টরের সিম্বল, ঠিক আছে। এই সিম্বল, এই যে ড্রয়িং গুলো, এই ড্রয়িংটাকে বলা হয় স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে। এবং আমাদের সার্কিটে সাধারণত খুব কম এটা দেওয়া থাকে, আমাদের যে পিসিবি আছে, যাই হোক ওগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে আমরা যেটা শিখলাম, স্কিমেটিক ডায়াগ্রাম শিখলাম, মান ক্যালকুলেশন শিখলাম, এবং ভালো খারাপ কিভাবে মিটারের মাধ্যমে চেক করব সেটাও আমি আপনাদেরকে দেখালাম। আপনারা মিটার কিনে বা আপনার বাসায় যদি মিটার থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন। আরেকটা বিষয়, আপনারা যারা নতুন মিটার কিনবেন তারা এই জাতীয় মিটার কিনবেন যেখানে কোনো প্রকার ভ্যালু আইডেন্টিফাই করে দেওয়া নেই, আমি আমার ইচ্ছা মতো পরিমাপ করতে পারবো, ঠিক আছে। এই জাতীয় মিটারগুলো একটু দেখে কিনবেন, ঠিক আছে। যেগুলো ভ্যালু থাকে, যেমন আমার কাছে একটা আছে, 1000 টাকা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে, মানে 1 কিলো ওহম, আবার 200 কিলো ওহম, ঠিক আছে। এটা একটা ভেজাল। আপনি যে কোনো কারণবশত একটা রেজিস্টরের মান আপনি বের করতে পারতেছেন না, বা আপনার মানটা খটকা লাগতেছে, বা যে কোনো কারণে কালার উঠে গেছে, সেটা যে আপনি মিটারের মাধ্যমে ভ্যালুটা বের করবেন সেটাই খুবই পেইন পোহাইতে হয়, বুঝছেন। তো আপনারা যারা মিটার কিনবেন এগুলো দেখে কিনবেন। যাই হোক, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা যারা কথা বলবেন আপনারা হ্যান্ড রাইজ করুন, ঠিক আছে। হ্যান্ড রাইজ ছাড়া কেউ মাইক্রোফোন ওপেন করবেন না, ওকে। এমডি সাজু মিয়া অফিসিয়াল যে বল